বেসিক নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের পঞ্চম পর্বে স্বাগতম। এই সিরিজে আমরা শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং রিলেটেড বেসিক কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে আলোচনা করছি। আগের পর্বগুলোতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা জানব ওয়াইফাই তথা ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে। ওয়াইফাই নিয়ে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আমরা জানি ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহারের অনেক সুবিধা। এর সবচেয়ে মজার দিকটি হলো এটি অনায়াসে কোনো প্রতিবন্ধকতা ভেদ করে ছড়িয়ে যেতে পারে। এই নেটওয়ার্কের জন্য কোনো তারের প্রয়োজন হয় না, তাই যেখানে তার ব্যবহারের অসুবিধা আছে সেখানেও এই নেটওয়ার্ক বিস্তৃত হতে পারে। ওয়্যারলেস নেটওয়ার্ককে সহজেই পরিবর্তন ও স্থানান্তর করা যায়। তবে ওয়্যারলেস নেটওয়ার্কে যেহেতু বাতাসের মধ্য দিয়ে সিগন্যাল পরিবাহিত হয়, তাই অন্য যে কেউ এই সিগন্যাল গ্রহণ করতে পারে, আনঅথরাইজড অ্যাক্সেস নিতে পারে। আজকাল তো হরহামেশাই ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক হচ্ছে, আর সে কারণে ওয়্যারলেস নেটওয়ার্কের সিকিউরিটির বিষয়টিও চলে আসে। তাই আজকের পর্বে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে জানব। ভিডিও শুরুতেই অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস, সাথে আছি রফিকুল ইসলাম বিজয়। এবার আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়্যারলেস বা তারবিহীন নেটওয়ার্কে ডিভাইসগুলো কেবল বা তারের বদলে রেডিও ওয়েভ কিংবা মাইক্রোওয়েভের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। ওয়্যারলেস নেটওয়ার্ক ভালোভাবে বুঝতে হলে আগে আমাদের ওয়্যারলেস নেটওয়ার্ক রিলেটেড কিছু ডিভাইস ও টার্ম সম্পর্কে জেনে নেওয়া দরকার। ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার। ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরির জন্য কিছু ডিভাইসের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে সবার আগে যেটি দরকার হয় তা হলো ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার। এর মাধ্যমে ডেস্কটপ কম্পিউটারকে ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে কানেক্ট করা যায়। অ্যাডাপ্টারে একটি বিল্ট ইন রেডিও ট্রান্সমিটার ও রিসিভার থাকে। এই অ্যাডাপ্টারগুলো 802.11a, 802.11b অথবা 802.11g ইত্যাদি এক বা একাধিক স্ট্যান্ডার্ড সাপোর্ট করে থাকে। পিসিআই ওয়্যারলেস অ্যাডাপ্টারকে ডেস্কটপ কম্পিউটারের পিসিআই স্লটে, আর ইউএসবি ওয়্যারলেস অ্যাডাপ্টারকে কম্পিউটারের ইউএসবি পোর্টে ব্যবহার করা যায়। বর্তমানে ল্যাপটপ ও পোর্টেবল কম্পিউটারগুলোতে ওয়্যারলেস অ্যাডাপ্টার বিল্ট ইন থাকে। শুধুমাত্র ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করে অ্যাডহক মোডে ওয়্যারলেস নেটওয়ার্ক রান করানো যায়। ওয়্যারলেস রাউটার। ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য যে ডিভাইসটি সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হলো ওয়্যারলেস রাউটার। একটি রাউটার দিয়ে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার যুক্ত একাধিক কম্পিউটারকে কানেক্ট করা যায়। ইন্টারনেটের জন্য একটি ওয়্যারলেস রাউটারকে প্রথমে ইথারনেট কেবলের মাধ্যমে একটি মডেমের সাথে যুক্ত করা হয়। অবশ্য আজকাল মডেম ও রাউটারকে একটি কম্বো ডিভাইস হিসেবেও ব্যবহার করা যায়। যা হোক, এরপর এই ওয়্যারলেস রাউটারটি ডেটা প্যাকেটকে বাইনারি কোড থেকে রেডিও সিগন্যালে কনভার্ট করে বিতরণ করে থাকে। রাউটার তার অ্যান্টেনা ব্যবহার করে রেডিও সিগন্যালকে চারদিকে ছড়িয়ে দেয়। কোনো রাউটারে বাহ্যিক অ্যান্টেনা ব্যবহারের সুযোগ থাকে, আবার কোনো রাউটারে বিল্ট ইন অ্যান্টেনা থাকে। এভাবে একাধিক ডিভাইস ওয়্যারলেস রাউটারের মাধ্যমে ওয়্যারলেসলি কানেক্টেড হয়ে একটি WLAN ক্রিয়েট করে। ওয়্যারলেস কানেকশন ছাড়াও একটি রাউটারে একাধিক পোর্ট থাকে, যেখানে ইথারনেট কেবলের মাধ্যমে বিভিন্ন ডিভাইস যুক্ত হতে পারে। সাধারণত বাসাবাড়ির মতো ছোট নেটওয়ার্কের জন্য একটি ওয়্যারলেস রাউটারই যথেষ্ট। মিডিয়াম ও লার্জ নেটওয়ার্কের জন্য একটি রাউটারের সাথে কেবলের মাধ্যমে এক বা একাধিক ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট যুক্ত করে এদের মাধ্যমে ওয়্যারলেসলি একাধিক ডিভাইস ওই নেটওয়ার্কে কানেক্ট করা যায়। এখন অনেক ওয়্যারলেস রাউটারে বিল্ট ইন সুইচ, ডিএইচসিপি সার্ভিস এবং ফায়ারওয়াল থাকে। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। এবার আসুন জেনে নেওয়া যাক ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট বা WAP সম্পর্কে। ইনফ্রাস্ট্রাকচার মোডে ওয়্যারলেস নেটওয়ার্ক রান করার জন্য প্রয়োজন হয় ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট অথবা রাউটারের। অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে ক্লায়েন্ট তথা মোবাইল ডিভাইস ও কম্পিউটারগুলো যুক্ত হয়। এটি মূলত একটি তারযুক্ত নেটওয়ার্ক ডিভাইস, যা একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা WLAN তৈরি করে। অ্যাক্সেস পয়েন্ট একটি রাউটার, সুইচ অথবা হাবের সাথে ইথারনেট কেবলের মাধ্যমে যুক্ত থাকে। একটি রাউটারের সাথে প্রয়োজনে একাধিক অ্যাক্সেস পয়েন্ট যুক্ত করা যায়। অ্যাক্সেস পয়েন্ট থেকে একটি নির্দিষ্ট রেঞ্জে চারদিকে ওয়াইফাই সিগন্যাল নির্গমন হতে থাকে।
এই রেঞ্জের মধ্যে থাকা ওয়্যারলেস ডিভাইসগুলো তখন ওই নেটওয়ার্কে কানেক্ট হতে পারে। অ্যাক্সেস পয়েন্ট দিয়ে একটি নেটওয়ার্ককে সম্প্রসারিত করা যায়। এটি দেখতে ওয়্যারলেস রাউটারের মতোই, তবে রাউটারের তুলনায় এটি ম্যানেজ করা অনেক সহজ। একটি অ্যাক্সেস পয়েন্টের সাথে ডিভাইসগুলো শুধুমাত্র ওয়্যারলেসলি কানেক্ট হতে পারে। আজকাল বেশিরভাগ রাউটারে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের ফাংশন বিল্ট ইন থাকে। এসএসআইডি, সার্ভিস সেট আইডেন্টিফায়ার বা সংক্ষেপে এসএসআইডি। এসএসআইডি দিয়ে একটি ওয়্যারলেস নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্ট শনাক্ত করা যায়। এটি একটি হিউম্যান রিডেবল টেক্সট। সহজ করে বলতে গেলে এসএসআইডি হচ্ছে মূলত ওয়্যারলেস নেটওয়ার্কের নাম। যেহেতু একই স্থানে একাধিক ডাবল ল্যান থাকতে পারে, তাই প্রত্যেকের একটি করে ইউনিক নাম থাকা প্রয়োজন। আপনি যদি ল্যাপটপ বা ফোনে ওয়াইফাই নেটওয়ার্কগুলোর লিস্ট ওপেন করেন, তখন আশেপাশে থাকা অ্যাভেলেবল নেটওয়ার্কগুলোর নাম বা এসএসআইডিগুলো দেখতে পাবেন। রাউটারের ব্র্যান্ড ভেদে র্যান্ডম নাম্বার ও লেটার দিয়ে এগুলো লেখা থাকে। সাধারণত রাউটারের গায়ে থাকা স্টিকারে এসএসআইডি ও তার পাসওয়ার্ড প্রিন্ট করা থাকে। অবশ্য নিজেদের ইচ্ছে মতো এই ডিফল্ট এসএসআইডি ও পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। এসএসআইডি দৈর্ঘ্যে সর্বোচ্চ 32 ক্যারেক্টার হতে পারে। বিএসএসআইডি, বেসিক সার্ভিস সেট আইডেন্টিফায়ার বা সংক্ষেপে বিএসএসআইডি। এটা মূলত ওয়্যারলেস রাউটার অথবা অ্যাক্সেস পয়েন্টের ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। এটি একটি ইউনিক আইডেন্টিফায়ার। বিএসএসআইডি একটি লেয়ার 2 আইডেন্টিফায়ার, অর্থাৎ ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে থাকে। অনেক সময় একটি সিঙ্গেল অ্যাক্সেস পয়েন্টের সাথে একাধিক বিএসএসআইডি থাকতে পারে, কিংবা একটি সিঙ্গেল কমন বিএসএসআইডি অনেকগুলো অ্যাক্সেস পয়েন্টের মধ্যে শেয়ার হতে পারে। এটি একটি 48 বিট ম্যাক অ্যাড্রেস। ব্যান্ডউইথ, একটি নির্দিষ্ট সময়ে কোনো নেটওয়ার্কের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় তাকে বলা হয় ব্যান্ডউইথ। অনেক সময় ব্যান্ডউইথকে ইন্টারনেট স্পিড ভেবে ভুল করা হয়। আসলে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ তথ্য প্রেরণ করা যায় সেটাই হলো ব্যান্ডউইথ। এটি মেগাবিটস পার সেকেন্ড বা এমবিপিএস এককে হিসাব করা হয়। ওয়্যারলেস ট্রান্সমিশন স্ট্যান্ডার্ডস। ওয়্যারলেস স্ট্যান্ডার্ডস হচ্ছে সার্ভিস ও প্রোটোকলের একটি সেট, যা ঠিক করে দেয় ওয়াইফাই নেটওয়ার্ক ও অন্যান্য ডেটা ট্রান্সমিশন নেটওয়ার্কগুলো কিভাবে কাজ করবে। সবচেয়ে কমন ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সেট হল IEEE 802.11। এই স্ট্যান্ডার্ডের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেখানে ওয়াইফাই নেটওয়ার্কের বিভিন্ন বিষয়ের উপর ফোকাস করা হয়েছে। 802.11 স্ট্যান্ডার্ডে ডাব্লুল্যান নেটওয়ার্কের যোগাযোগ পদ্ধতি নির্ধারণ করে দেয়া হয়েছে। এটি সর্বপ্রথম 1997 সালে গৃহীত হয়েছিল। পরবর্তীতে এটিকে অনেকবার উন্নত ও পরিবর্ধন করা হয়েছে এবং প্রতিটি পরিবর্তিত স্ট্যান্ডার্ডের নাম দেয়া হয়েছে 802.11 এর সাথে একটি করে অক্ষর যোগ করে। জনপ্রিয় স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে আছে 802.11a, 802.11b, 802.11g, 802.11n ইত্যাদি। অথেন্টিকেশন, একটি ওয়্যারলেস ল্যান নেটওয়ার্ক পরিচালনার সময় সিকিউর অথেন্টিকেশন মেথড গ্রহণের প্রয়োজন হয়। যখন কোনো ইউজার কোনো নেটওয়ার্কে যুক্ত হতে চেষ্টা করে, তখন ওই নেটওয়ার্ক যেভাবে ওই ইউজারকে বৈধ কিংবা অবৈধ ইউজার হিসেবে আইডেন্টিফাই ও কনফার্ম করে, সেটাই হলো অথেন্টিকেশন। এর ফলে কেবলমাত্র অথরাইজড ব্যক্তি ও ডিভাইসগুলোই ওই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। আজকাল ওয়্যারলেস ল্যান নেটওয়ার্কে প্রধান 3টি অথেন্টিকেশন মেথড ফলো করা হয়। এগুলো হলো ওপেন অথেন্টিকেশন, শেয়ার্ড কি অথেন্টিকেশন এবং ইএপি বা এক্সটেন্সিবল অথেন্টিকেশন প্রোটোকল। ওপেন অথেন্টিকেশন। এখন দেখা যাক ওপেন অথেন্টিকেশন কি। এটি অথেন্টিকেশন মেথডগুলোর মধ্যে সবচেয়ে সরলতম পদ্ধতি। এখানে ওপেন অ্যাক্সেস পয়েন্টের সাথে যুক্ত হতে চাওয়া ক্লায়েন্ট বা সাপ্লিক্যান্ট প্রথমে একটি অথেন্টিকেশন রিকোয়েস্ট পাঠায়। তখন এর বিপরীতে এপি অথেন্টিকেটর ক্লায়েন্টকে একটি রেসপন্স পাঠায়। এবার ক্লায়েন্ট একটি অ্যাসোসিয়েশন রিকোয়েস্ট পাঠায় এবং সর্বশেষ ধাপে অথেন্টিকেটর রেসপন্স করে এবং কানেকশনটি এস্টাবলিশ হয়। ওপেন অথেন্টিকেশনে কোনো এনক্রিপশন ব্যবহার করা হয় না এবং কানেক্ট হওয়ার জন্য কোনো পাসওয়ার্ডেরও দরকার হয় না। শুধুমাত্র নেটওয়ার্কের এসএসআইডি জানা থাকলেই যে কোনো ডিভাইস ওই নেটওয়ার্কে যুক্ত হতে পারে। শেয়ার্ড কি অথেন্টিকেশন। এই অথেন্টিকেশন মেথডে ক্লায়েন্ট প্রথমে অ্যাক্সেস পয়েন্টের কাছে একটি অথেন্টিকেশন রিকোয়েস্ট পাঠায়। এর জবাবে অ্যাক্সেস পয়েন্ট বা এপি
ক্লায়েন্টকে একটি অথেন্টিকেশন চ্যালেঞ্জ পাঠায়। এবার ক্লায়েন্টকে অথেন্টিকেশন চ্যালেঞ্জের রেসপন্স হিসেবে শেয়ার্ড কি পাঠাতে হয়। অ্যাক্সেস পয়েন্ট এই কি ডিক্রিপ্ট করে ক্লায়েন্টকে ভেরিফাই করে এবং সব ঠিক থাকলে তাকে অথেন্টিকেটও করে। এভাবে শেয়ার্ড কি অথেন্টিকেশন মেথডে ক্লায়েন্ট একটি নেটওয়ার্কে কানেক্ট হয়। এই ধরনের অথেন্টিকেশন মেথড সাধারণত ছোট অফিস ও ব্যক্তিগত ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই মেথডে একটি পিএসকে বা প্রি শেয়ার্ড কি ইউজ করা হয় এবং কেবল এটি ম্যাচ করলেই কোনো ডিভাইস নেটওয়ার্কে যুক্ত হতে পারে। ইএপি বা এক্সটেন্সিবল অথেন্টিকেশন প্রোটোকল, এটি অথেন্টিকেশনের 3 নম্বর মেথড, আর বড় পজিশনগুলোতে এই মেথডই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ইএপি মেথডে একটি অথেন্টিকেশন সার্ভার ইউজ করা হয় আর বিভিন্ন ধরনের ক্রেডেনশিয়াল অপশন ব্যবহার করে এই সার্ভার অথেন্টিকেশন সম্পন্ন করে থাকে। এনক্রিপশন মেথডস, ওয়্যারলেস ল্যান নেটওয়ার্কের নিরাপত্তার জন্য অথেন্টিকেশন মেথডের পাশাপাশি এনক্রিপশন মেথড বাছাই করাও ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার কনফিগার করার সময় এনক্রিপশন এনাবল করার অপশন পাওয়া যায়। শুরুর দিকে ওয়্যারলেস নেটওয়ার্কে যেসব এনক্রিপশন মেথড ব্যবহার করা হতো বর্তমানে সেগুলো আর নিরাপদ নয়। সময়ের সাথে সাথে এনক্রিপশন টেকনিকও ডেভেলপ করেছে। বর্তমান সময়ের কয়েকটি জনপ্রিয় ও নিরাপদ এনক্রিপশন মেথড হচ্ছে: 1. WEP বা ওয়্যার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি, 2. WPA বা ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস, 3. WPA2, 4. WPA3 ইত্যাদি। WEP বা ওয়্যার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি 802.11 হল সর্বপ্রথম ব্যাপকভাবে ব্যবহৃত ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সেট। এই ওয়্যারলেস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডে সিকিউরিটির জন্য ওয়্যার্ড ইকুইভ্যালেন্ট প্রাইভেসি বা WEP ব্যবহার করা হতো। এটি 1999 সালে ডেভেলপ করা হয়েছিল। WEP এনক্রিপশনের জন্য RC4 স্ট্রিম সাইফার ব্যবহার করে থাকে। তো পরবর্তী সময়ে WEP এর মধ্যে ভালনারেবিলিটি খুঁজে পাওয়া যায়, যা দিয়ে সিকিউরিটি কি বের করে ফেলা যায়, অর্থাৎ খুব সহজেই এটি হ্যাক করা যায়। তাই বর্তমানে WEP এর ব্যবহার অনেক কমে গেছে। 2. WPA বা ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস। WEP এর ভালনারেবিলিটি খুঁজে পাওয়ার পর ওয়াইফাই প্রোটেক্টেড অ্যাক্সেস বা WPA এনক্রিপশন মেথড আনা হয়। WPA WEP এর তুলনায় অধিক শক্তিশালী। এই মেথডে TKIP বা টেম্পোরাল কি ইন্টিগ্রিটি প্রোটোকল ব্যবহার করা হয়, যা ডাইনামিক কি ইউজ করে থাকে। এনক্রিপশনের জন্য এই জিনিসটা কিন্তু WEP এবং RC4 এ সাপোর্ট করতো না। যাই হোক, একটা সময় TKIP মেথডেও কিছু ভালনারেবিলিটি খুঁজে পাওয়া যায় এবং এটি হ্যাকিং অ্যাটাকের শিকার হতে থাকে। 3. WPA2 WPA বা TKIP মেথডে ভালনারেবিলিটি পাওয়ার পর 2004 সালে চলে আসে IEEE 802.11i স্ট্যান্ডার্ড। এই 802.11i স্ট্যান্ডার্ডকে WPA2 নামে ডাকা হয়। WPA2-তে TKIP এর বদলে CCMP পদ্ধতি ব্যবহার করা হয়েছে। CCMP এর পুনরূপ হচ্ছে সাইফার ব্লক চেইনিং মেসেজ অথেন্টিকেশন কোড প্রোটোকল। এটি অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা AES এর উপর ভিত্তি করে কাজ করে থাকে। তাই WPA2 এনক্রিপশন মেথডের আরেক নাম হলো AES। AES সিমেট্রিক কি এনক্রিপশন ব্যবহার করে থাকে। এখন অবধি AES কে ব্রেক করার মতো সহজ কোনো মেথড বের করা যায়নি। 4. WPA3 2018 সালে আসে WPA3। এটাকে বলা হয় দ্য নেক্সট জেনারেশন অফ ওয়্যারলেস সিকিউরিটি। WPA3 হলো WPA2 এর লেটেস্ট ও আপডেটেড ভার্সন। এর সিকিউরিটি ফিচার পূর্ববর্তী ভার্সনগুলো থেকে অনেক অনেক বেটার। আজকের পর্বে আমরা ওয়্যারলেস নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি। এই সিরিজের আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ ইথিক্যাল হ্যাকিং রিলেটেড আরও কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানান। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।